সো গাইস, আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে তাদেরই জন্য যারা ওয়েডিং ফটোগ্রাফি করে, কেননা এই ভিডিও আমি আমার তোলা ব্রাইডাল শ্যুটের ফটো এডিটিং টিউটোরিয়াল শেয়ার করতে চলেছি তোমাদের সাথে, যেটা হলো তো আমি এই ফটোটা এডিট করেছি লাইটরুম মোবাইল থেকে অ্যান্ড এডিটিং এর পর ফাইনাল ফটো এমন টাইপসের হয়েছে। আর এই কমপ্লিট ফটোটা আমি ইজি প্রসেসে দেখাবো কেমন করে, চলো দেখা যাক। আমি আমার এই ফটোটা ওপেন করে নিয়েছি লাইটরুম মোবাইলে। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমাদের প্রথম যেটা করতে হবে, ফটোটা ক্রপ করে নিতে হবে, কারণ আমার ফটোটা ঠিক ভালো লাগছে না, আমি একটু ক্রপ করে নেবো। তো এখান থেকে টিক চিহ্ন মেরে ব্যাকে চলে আসবো। এরপর আমরা যাব লাইট অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে আমরা প্রথমে যেটা করব, শ্যাডোটা একটু বাড়িয়ে নেবো 86 অ্যারাউন্ড। এরপর আমরা যাব হাইলাইটে একটু মাইনাস করতে হবে, মাইনাস আমরা এটা 66 অব্দি রাখবো। এরপর আমরা যেটা করবো, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে রাখবো, কারণ আমাদের এখানে ফেড লাগছে ফটোটা। কন্ট্রাস্টটা হালকা বাড়াবো আর ব্ল্যাকটা একটু কমিয়ে নেবো, যাতে আমরা আর একটু কন্ট্রাস্ট পাই, -13। আর হোয়াইটটা একটু বাড়িয়ে নেবো। ওকে, এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে। একটু এক্সপ্লোরটাও বাড়িয়ে নিলে হয়, জাস্ট এমন +10। এরপরে আমরা যাব কালার টোনে। তো কালার এখানে গিয়ে আমরা ভিভেন্সটা বাড়িয়ে নেবো আর স্যাচুরেশনটা হালকা কমিয়ে নেবো। ও এখান থেকে হয়ে যাওয়ার পরে আমরা কালার মিক্সার টুলে যাব। কালার মিক্সার টুলে গিয়ে আমরা ফার্স্ট যাব স্কিন কালারে, যেটা অরেঞ্জ। প্রথমে ফার্স্ট আমরা পুরো স্যাচুরেশন ডাউন করব 30-র আশপাশে, আর লুমিনেসটা বাড়িয়ে নেবো 41। এরপরে যাব আমরা ইয়েলোতে গিয়ে মাইনাস করে নেব হিউটা 35 অব্দি। এরপরে আমরা স্যাচুরেশনে গিয়ে কমিয়ে নেবো ইয়েলোর 67-এর আশপাশে। এরপরে আমরা যাব গ্রিনে গিয়ে আমরা হিউটা একটু বাড়িয়ে দেখি কেমন লাগে। ওকে, হিউটা এমন থাক 25-এর আশপাশে থাক, আর স্যাচুরেশনটা ডাউন করতে হবে আর কি। স্যাচুরেশন 65 অব্দি রাখা মনে হয় বেটার হবে, 62। তো এরপর আমরা যাব লাইটে গিয়ে কার্ভে থেকে গিয়ে 3টে ডট করে নেব, হাইলাইট, মিড টোন আর শ্যাডো। তো এরপর লাস্টে যে ডটটা করি তার নিচে একটা হালকা ভাবে নিচে ডাউন করব, আর উপরে হালকা ভাবে তুলবো, একদম অল্প। তো এরপর আমরা যাব ব্লুতে গিয়ে সেম হাইলাইট, মিড টোন, শ্যাডো 3টে ডট বানিয়ে নেবো। তো এরপর আমরা মিড টোনটা একটু ডাউন করব, ঠিক এমন। আর এখান থেকে হয়ে গেলে ডান করে নেব। তো এরপরে যাব আমরা ইফেক্টে গিয়ে একটু ক্লারিটিটা হালকা বাড়িয়ে নেব, জাস্ট 8 থাক। আর এরপরে যাব আমরা ভিগনেটে অ্যামাউন্টটা একটু বাড়িয়ে নেব। ওকে, এরপরে হওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ বিফোর অ্যান্ড আফটার কতটা তফাৎ হয়েছে। এরপরে যাব ডিটেলসে গিয়ে আমার এখানে সাবনিংটা কম লাগছে, সাবনিংটা বাড়িয়ে নেব, অ্যামাউন্ট 65 অব্দি ঠিক লাগছে। এরপর মাস্কিং করতে কেমনভাবে হয় তোমরা অনেকেই জানো, 2 ফিঙ্গার দিয়ে, এক ফিঙ্গার দিয়ে হোল্ড করে রাখতে হয়, আর এক ফিঙ্গার দিয়ে এখান থেকে স্লাইড করতে হয়। তো এইটা করা মানে তোমার কোনখানে তোমার সাবনিংটা চাই আর কি। ওকে, এখানে হয়ে গিয়েছে। এরপর নয়েসে যাবো, দেখা পাচ্ছ আমার এতে নয়েজ আছে, নয়েজটা একটু বাড়িয়ে নেবো, নয়েজ রিডাকশনটা। আর কালার নয়েজ দেখতে পাচ্ছ এখানে কানের কাছে, তো এখানে একটু বাড়িয়ে নেবো, নিলে কালার নয়েজটা একটু কমে যাবে। ওকে, তো এরপর আমরা যাব সিলেক্টিভ টুলে গিয়ে এখান থেকে প্লাসে গিয়ে আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট নিয়ে নেবো। তো এরপর আমরা লাইটটা একটু কমিয়ে নেব। ওকে, এখানে ওকে হয়ে গেলে টিক চিহ্ন করে দেবে। তারপর আমরা আবার যাব সিলেক্টিভ টুলে গিয়ে এখান থেকে রেডিয়াল গ্রেডিয়েন্ট নিয়ে নেব, নিয়ে এই এখানে অ্যাড করে নেব, ঠিক এমনভাবে। তো এরপর আমরা ইফেক্টে গিয়ে ডিএসটা কমিয়ে নেব, আর লাইটে গিয়ে কালারটা একটু চেঞ্জ করব ইয়েলো টোনের কাছে, আর টেম্পারেচারটা হালকা বাড়িয়ে নেব, আর স্যাচুরেশন হালকা ডাউন। সো তোমরা বিফোর আফটার দেখতেই পাচ্ছ কত সহজে হয়ে গেল। এরপর তোমরা স্ক্রিন রিটাচিং করে নিলে ফটোটা আরও ভালো দেখতে লাগবে। তো স্ক্রিন রিটাচিং করতে হয় কী করে তোমরা জানোই, আর যদি না জানা থাকে আমার চ্যানেলে আপলোড করা আছে, আমার ডিসক্রিপশানে বা কমেন্ট বক্সে লিঙ্ক পিন করে দেবো, তো অবশ্যই দেখে নেবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে
লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। সো আমি এই ফিসে ডিএনজি করে আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। আর আরও টিউটোরিয়াল দেখতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।